তো এখনও কিন্তু ধান ফোলার সঠিক সময় আসেনি, তার ভিতরেই দেখেন ধানগুলো ফুলে গেছে। সব কিছুর মূল্যায়ন করা হয়, কিন্তু এই কৃষকের মূল্যায়ন করা হয় না। কৃষককে সব সময় ঠকানো হয়, দামের দিক থেকে, বীজের দিক থেকে, সমস্ত দিক থেকেই কৃষককে ঠকানো হচ্ছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধানের ভুঁইতে রয়েছি এবং আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন যে ধানগুলো কিন্তু ফুলে গেছে, অথচ এই যে ধানগুলো দেখছেন এগুলো কিন্তু এখনও ফুলিনি। মূলত এখনও কিন্তু ধান ফোলার সঠিক সময় আসেনি, তার ভিতরেই দেখেন ধানগুলো ফুলে গেছে। মূলত আমরা আপনার ছোটোবাবু ধানের যে জাতটি রয়েছে সেই জাতটি লাগিয়েছিলাম এবং আমরা সাধারণত ব্যাংক থেকে বীজটি সংগ্রহ করি, অথচ দেখেন সেই ধানের ভিতরেই ভেজাল। পৃথিবীতে সব কিছুর মূল্যায়ন করা হয়, কিন্তু এই কৃষকের মূল্যায়ন করা হয় না। কৃষককে সব সময় ঠকানো হয়, দামের দিক থেকে, বীজের দিক থেকে, সমস্ত দিক থেকেই কৃষককে ঠকানো হচ্ছে। দেখেন আমি ব্যাংক থেকে বীজ নিয়ে এসেছি, সেই বীজটাতেও আপনার ভেজাল। বাংলাদেশটা পুরাই ভেজালে ভরপুর। দেখেন একজন কৃষকের কত বড় ক্ষতি হতে পারে, এটা থেকে একটা ছোটোখাটো ধারণা দিই। দেখেন এখানে যে দেখছেন এক জায়গায়, সেটা কিন্তু না, আমার সারা জমি ঘুরে কিন্তু অনেক জায়গায় এরকম ধানটা ফুলে গেছে। এখনও কিন্তু ধানটা ফুলার পর্যাপ্ত সময় হয়নি। এখন এর পরে যে ধানগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ধানগুলো যখন ফুলবে তখন কিন্তু এই ধান যেগুলো এখন ফুলে গেছে, এই ধানগুলো ওই ধানগুলো পাকার সময় কিন্তু এই ধানগুলো নষ্ট হয়ে যাবে। এতে করে আমার কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে, অথচ এটা কৃষি বিভাগ কিন্তু দেখে না, বা কৃষি বিভাগ আমাদের কিন্তু সাহায্য করে না। তো দেখেন আমার জমিতে সব ধানগুলোই এরকম হয়েছে, এই ভেজালের ভিতরে আমি পড়ে গেছি। এটা কিন্তু একটা ঝাড় এবং এটা অন্য জাতের ধান। মূলত এটা কিন্তু আপনার ছোটোবাবু না, যতটুকু বুঝতেছি এগুলো অন্য জাতের ধান এবং ধানগুলো সাইজ খুবই ছোট। এবং এতে করে আপনার দেখেন যে চিটার পরিমাণ বেশি হবে এই ধানে, কেননা এই ধানে যদি আপনি তাকান দেখছেন কোনো কিন্তু ফুল আসেনি। এই ধানগুলো ফুলেছে ঠিকই, কিন্তু কোনো ফুল আসেনি, আর এর থেকে কোনো ফুলও আসবে না, কেননা এগুলো হচ্ছে আপনার অন্য জাতের ধান, যে কারণে এটাই ফলন আসবে না। এবং এই ধানটা আপনার কি হবে, যখনই এই ধানটা ফুলে যাবে, মানে এই ধানগুলো যখন ফুলবে এই ধানটা কি হয়ে যাবে, আপনার চিটা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। তো যাদের এই সমস্যায় ভুগছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আজকের এই ভিডিওটা আপাতত বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সঠিকভাবে এটা কৃষি বিভাগ দেখতে পারে এবং কৃষি বিভাগ যাতে এটার পদক্ষেপ নিতে পারে। বিশেষ করে আমি দেখলাম যে আমার এই জমিতে প্রায় 1 বিঘা মতো আপনার ধান লাগানো রয়েছে এবং প্রতিটি ধানের ভিতরেই আপনার এরকম ভেজাল লিখেছে। মাঠ ভর্তি যারাই এই ছোটোবাবু ধান করেছে তাদেরই ভেজাল লিখেছে। বিশেষ করে এই কোম্পানিকে বলবো যে এটার পদক্ষেপ নিতে, এবং যাতে করে আমরা কৃষকরা সঠিকভাবে এবং সঠিক বীজটা পাই। তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।